আরে যাকে বিয়ে থেকে তুলে এনেছো জানো সে কে? তোমার মতো রাস্তার গুন্ডাদের সাথে ইন্সপেক্টর প্রকাশ দাস বেশি কথা বলে না। আমি রাজুকে বলেছিলাম, তাই ও আমাকে তুলে এনেছে। কেন? এখানে কেন এসেছো? চলো এটা আজ কি তাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। ছেড়ে তো বলছি। কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ কোথায় ছিলে? যাও, থানায় খবর দাও, যাও। হে ভগবান, হে মুরলীধর, হে মা ভগবতী, হে ভগবান, হে মুরলীধর, হে মা ভগবতী, হে ভগবান। আরে আসতে বলো না, আমি লাইন মেলাচ্ছি না। হে ভগবান। হ্যালো হ্যালো সঞ্জয়, রাজু বলছি। গীতার মা জোর করে ওর বিয়ে দিয়ে দিচ্ছিলেন, আমি তুলে নিয়ে এসেছি। না না, ব্যস্ততার কিছু নেই, আমি ওকে লেডিস হোস্টেলে এনে রেখেছি। তোকে সেখান থেকেই ফোন করছি। সঞ্জয় তুই তুই তাড়াতাড়ি চলে আয়, আই নিড ইউ ইয়ার। সঞ্জয়, এই সঞ্জয়, আরে তুই কিছু বলছিস না কেন? দেখ রাজু, গীতা আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, তোর বাবা মা তোর কাছে ততটা ইম্পর্টেন্ট। তুই গীতাকে তুলে নিয়ে এসছিস, সেজন্য গীতার মা তোর বাবা মাকে থানায় ধরে নিয়ে গেছে। তোর বাবা মাকে ফোন করে বললেন। রাজু, রাজু, হ্যালো। কি আছে? সঞ্জয় কি বলছে? রাজু, হ্যালো হ্যালো। হ্যালো সঞ্জয়, কি হয়েছে? হ্যালো, রাজু, এবার কি করব? তুমি হোস্টেলে যাও। না রাজু, আমার জন্য তোমার বাবা মা বিপদে পড়েছেন, আমি তোমার সাথে যাব। বলছি না তুমি হোস্টেলে যাও, প্লিজ। রাজু, এবার কি হবে? চল চল বেটা, চল চল। স্যার আমাকে ছেড়ে দিন, একদম কোনো কথা বলবি না। চল, চল, আমি 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 কিছু করিনি স্যার। চল 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 বেটা, চল। স্যার, রাজু আসছে। বলেছিলাম না ইন্সপেক্টর বাবু, আমার রাজু এমন কাজ কখনোই করবে না। দেখুন, ও মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসছে। গীতা, আয় আমার সঙ্গে, আয় বলছি। না না না, আমাদের দেশে এরকম হয় না। কে মনে মনে হিরো? রোমিও? আরে যাকে বিয়ে থেকে তুলে এনেছো জানো সে কে? আরে সে হচ্ছে এসআই আরতি ভট্টাচার্যের একমাত্র
নে না রে, না না না, আমাদের দেশে এরকম হয় না। ফিল্ম স্টাইলে কিডন্যাপ হয় না। এই, তোমার মতো রাস্তার গুন্ডাদের সাথে ইন্সপেক্টর প্রকাশ দাস বেশি কথা বলে না। ছেড়ে দিন, দয়া করুন, দয়া করুন, দয়া করুন, ওনাকে বলো। মেরো না, রাজু। কেন এমন নির্দয় ভাবে মারছেন? ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি রাজুকে বলেছিলাম, তাই ও আমাকে তুলে এনেছে। কেন? মাম্মি যার সঙ্গে বিয়ে দিতে চাইছেন তাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। কাকে? একে ভালোবাসো বলছো না? আমার জন্য কত মার সহ্য করছে, তাও নির্বিকার। ও কি মানুষ না দেবতা? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম তখন তুমি চুপ করে থাকলে কেন? বলো, তুমি ওকে ভালোবাসো? আরে বলো, ভয়ের কিছু নেই। ভালোবাসায় ভয় ডর থাকে না, এই বুকের মধ্যে দম থাকা দরকার। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি। দেখুন মিস্টার বিক্রম, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ ওরা দুজনে দুজনকে ভালোবাসে। ইটস অল রাইট ইন্সপেক্টর। ম্যাডাম, আপনি ভালোভাবেই জানেন এরা দুজনেই সাবালক। কেস কেন করেছেন? বিক্রম বাবুর সাথে জোর করে বিয়ে দেবার দরকার কি ছিল? না না না, আমাদের দেশে এরকম হয় না। বরং এদের উভয় উভয়কে বিয়ে করা উচিত। গীতা, তুই ওকে বিয়ে করে কখনোই শান্তি পাবি না। তোকে ভিক্ষে করতে হবে। মায়ের মনে কষ্ট দিয়েছিস বলে তোর সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ম্যাডাম প্লিজ। সরি স্যার। শোনো রাজু, ভালোবাসা পাপ নয়, একটা পবিত্র বন্ধন। সত্যি যদি তুমি গীতাকে ভালোবেসে থাকো, মন প্রাণ দিয়ে দুজনে দুজনকে চেয়ে থাকো, তাহলে আমার কাছে শপথ করে বলো ভবিষ্যতে তুমি গীতাকেই বিয়ে করবে। সারা জীবনের জন্য তুমিই হবে তার সাথে। ওর মনে কোনোদিন কষ্ট দেবে না। শপথ করো। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি গীতা, কিন্তু তুমি যে আমার কাছে সঞ্জয়ের গচ্ছিত সম্পদ। হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও। মা, আমায় ক্ষমা করে দিও। বারে বাবা, শেষে তুই আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিলি। মাকে দেওয়া কথা তোর মনে পড়লো না, তাও সামান্য একটা মেয়ের জন্য। সেদিন তোর বাবা তোর ওপর অহেতুক দোষ দিচ্ছিল। এই আমি তোর পক্ষে তর্ক করেছিলাম। তুই আমার মাথা ছুঁয়ে শপথ করে বলেছিলি ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আর আজ শপথ করে তুই তোর মাকে মিথ্যেবাদী করে দিলি। মা, রাখিস না আমায় মা বলে। আজ থেকে তোর মা মরে গেছে। চলে এসো। এদিকে এসো। ভালোবাসলে এরকম ঝড় ঝঞ্ঝা অনেকই সইতে হবে,
কিন্তু মনে যদি জোর থাকে তাহলে সাথীর হাত কেউ কখনো আলাদা করতে পারবে না। যাও, ভগবান তোমাদের মঙ্গল করুক। যাও। সত্যি সঞ্জয়দার পছন্দ তারিফ করতে হবে। সত্যি যেন স্বর্গের পরী। এরকম মেয়ে ভাগ্যে থাকলে পাওয়া যায়। সত্যি সঞ্জয়দা না খুব লাকি। সঞ্জয় আর গীতার জুটি যেন রাম সীতার জুটি। বিশ্বাস করুন মাসিমা, সঞ্জয় গীতাকে ভালোবাসে, ওরা বিয়েও করবে। ও না ফেরা পর্যন্ত গীতা এখানে থাক মাসিমা। না রাজু, না, বাইরের আগুন ঘরের মধ্যে এনে আমার সংসার পুড়িয়ে দিতে পারবো না। সারা শহর জানে তুই ওকে বিয়ের আসর থেকে তুলে এনেছিস, আর আমি ওকে বউ হিসেবে আশ্রয় দেব, আর আমার ছেলে এসে ওকে বিয়ে করবে। পরে আমার এই মেয়েগুলোর কি অবস্থা হবে? তুই সমাজকে চিনিস না রাজু, কাটা গায়ে এমন নুনের ছিটা দেবে যে তোদের এই 3 বোন সারা জীবন অবিবাহিত থেকে যাবে। সত্যি তো, সবারই তো সমাজের ভয়। রাজু, কি ভাবছিস? তুই কি চাইছিস? তোর মাসিমা এই বদনাম সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করুক? আমার সোনা বাবা, তোর মাসিমাকে বাঁচানোর চেষ্টা কর। সঞ্জয় না ফেরা পর্যন্ত কিছু করা তো দূরের কথা, কিছু ভাবতেই পারছি না। তুই ওকে অন্য কোথাও রাখ। আমাকে ক্ষমা কর, মাসিমা। আমাকে ক্ষমা কর। চলো গীতা, এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।